যিনি মহিলাদের ডিভোর্স নিয়ে এত চিন্তিত সেই নরেন্দ্র মোদী নিজে তার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে বিয়ের পরে। হিন্দুদের জন্য কোনো আইন নিয়ে এসছে যে হিন্দুরা তার হিন্দু সার্টিফিকেট দেখালে ওই দোকানে গিয়ে মিষ্টি কিনতে গেলে 30% কি 50% ডিসকাউন্ট পাবে, এরকম কোনো হিন্দুদের জন্য প্যাকেজ নিয়ে এসছে? এখন তো মুশকিল হচ্ছে সেই রাম মন্দির বানাতে গিয়ে 22,000-এর মধ্যে প্রায় 20,000 হিন্দুর এই রাস্তার পাশে বাড়ি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। মন্দির হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে রামনবমীর সময় সেখানে কোনো রাম ভক্তকে ঢুকতেই দেয়নি। তারা রাস্তাঘাটে জায়গা না পেয়ে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ডান্স করে। মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন। গিয়ে প্রথমেই শুরু করেছিলাম শুভেন্দুকে দিয়ে। তো বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় আমার বয়স এখন 44, আমি কোনোদিন এরকম পরিস্থিতি কোনোদিন দেখিনি। ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে কখনোই দেখিনি, এবং কোনোদিন শুনিনি হিন্দু খাত্রে মে হ্যায় এই কথাটাও কোনোদিন শুনিনি। বিষয়টা হচ্ছে যে এর আগে সম্ভবত মোগলরা মুসলিম শাসকরা 700 বছর রাজত্ব করেছে, ব্রিটিশরা 200 বছর, তখন এই ধরনের কোনো স্লোগান ইতিহাসের পাতায় খুঁজে পাইনি। কিন্তু এখন বলছে হিন্দু খাত্রে মে হ্যায়, সত্যি তাই। হিন্দুরা কিন্তু সত্যি বিপদে, সেটা মুসলিমদের থেকে নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এদের থেকেই হিন্দুরা খাত্রে মে বিপদে। অনেকেই বক্তব্য রেখেছেন, অনেক পয়েন্ট আমি যেগুলো সাধারণত বলি অনেক কিছুই বলে দিয়েছেন। তো আমি ভাবছি যে আমি কি বলবো। মুশকিল হচ্ছে যে ওয়াকাফ বিল, আমি ওটা যেহেতু ইস্যু, আমি ভাবছি ওয়াকাফ বিল নিয়ে শুরু করা যাক। তো কি প্রচার করা হচ্ছে যে মুসলিমদের ভালোর জন্য ওয়াকাফ সম্পত্তি এই নতুন অ্যামেন্ডমেন্ট আইনটা আনা হয়েছে। মানে মুসলিম দরদি প্রধানমন্ত্রী, উনি মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু হিন্দুদের জন্য কিচ্ছু করেননি। মুসলিমদের জন্য কি করেছেন? কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার জন্য 370 ধারা উইথড্র করলেন এবং প্রচার করলেন বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায়। আইটি সেল প্রচার করলো যে 370 ধারা হেঁটে গেলে সেখানে যেটা হবে, কাশ্মীরের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হিন্দু যুবকরা বিয়ে করতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত আমি একটাও এরকম পাইনি যে কোনো হিন্দু যুবক মোদিজির এই কথা শুনে কোনো কাশ্মীরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছেন। আমি দেখিনি কারোর বাড়িতে, কোনো হিন্দুর বাড়িতে কোনো কাশ্মীরি সুন্দরী যুবক। মানে কাশ্মীরি সুন্দরী যুবতী যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে হিন্দু আছেন, ওখানে হিন্দু ব্রাহ্মণরা আছেন, বুদ্ধিস্ট আছেন, মুসলিম আছেন, কিন্তু কারোর বাড়িতে আমি এখনো কাশ্মীরি ওই সুন্দরী মেয়েদের বিয়ে করে এনেছেন কোনো ভক্ত, মোদিজির ভক্ত, আমি খুঁজে পাইনি। কিন্তু প্রচার করা হয়েছে যে 370 ধারা হাঁটালে সেখানে নাকি হিন্দুরা গিয়ে জমি কিনতে পারবে। তো ভক্তরা এটা বিশ্বাস করেছিল, কিন্তু সেখানে এখনো পর্যন্ত কেউ জমি কেনেনি। তবে আদানি আম্বানির মতো কিছু কিছু কোম্পানি ওখানে হোটেল, রিসর্ট এবং বিশেষ করে ওখানে আপেল যে কমলালেবুর বাগানগুলো আছে সেইগুলো কিন্তু অধিকার করা শুরু করেছে। তো মোদিজি যা করেন মুসলিমদের ভালোর জন্য। তারপর 3 তালাক নিয়ে এলেন, 3 তালাক উইথড্র করতে হবে। মুসলিমরা যখন তখন 3 তালাক বলে বলে সব মহিলাদেরকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, তালাক দিয়ে দিচ্ছেন। তো উনি ঠিক করলেন যে না, মুসলিমদের মহিলাদের এত কষ্টটা মানা যাচ্ছে না, এই কষ্ট দেখা যাচ্ছে না যে 3 তালাক বললেই তালাক হয়ে গেল। তো উনি কি করলেন, মুসলিম মহিলাদের উপরে দরদ উঠলে ওনার, উনি 3 তালাক বাতিল করে দিলেন। তারপরে কিন্তু সমস্যা এখানে থেকে গেল, সেটা হচ্ছে এখনো ভারতবর্ষের যে রেশিও, হিন্দুদের ডিভোর্স দেওয়ার রেশিও, মুসলিমদের তালাক দেওয়ার রেশিও প্রায় সমান সমান, খুব একটা কিছু কম বেশি হয়নি। কিন্তু দুঃখের বিষয়, যিনি মহিলাদের ডিভোর্স নিয়ে এত চিন্তিত সেই নরেন্দ্র মোদী নিজে তার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে বিয়ের পরে। তো ওনার এই যে মুসলিম মহিলাদের প্রতি প্রেম, মুসলিমদের প্রতি প্রেম ভালোবাসা, তাদের নিয়ে আইন পাশ করা, এই যে বিভিন্ন যেগুলো নিয়ে আসছেন সব মুসলিমদের জন্য। আচ্ছা, হিন্দুদের জন্য কোনো আইন নিয়ে এসছে যে হিন্দুরা তার হিন্দু সার্টিফিকেট দেখালে ওই দোকানে গিয়ে মিষ্টি কিনতে গেলে 30% কি 50% ডিসকাউন্ট পাবে, এরকম কোনো হিন্দুদের জন্য প্যাকেজ নিয়ে এসছে এখনো? গ্যাসের দাম 50 টাকা বেড়েছে কদিনে, তো 50 টাকাতে হিন্দুকেও কিনতে হচ্ছে, মুসলিমদের কিনতে হচ্ছে। তাহলে তাহলে লাভটা কি হলো, হিন্দুদের লাভটা কি হয়েছে? এমনকি যে রাম মন্দির তৈরি করা হয়েছে, আমি আসছি এক এক করে ওয়াকাফ বিলে,
রাম মন্দির তৈরি করা হয়েছে হিন্দুদের জন্য বিশাল গর্বের বিষয়। অবভিয়াসলি যারা ভগবান মানেন বা রামকে মানেন, শ্রদ্ধা করেন, পুজো করেন, তাদের কাছে গর্বের বিষয়। 500 বছর নাকি ঘর ছাড়া ছিলেন রাম, তারপরে তাকে যার জন্য ঘর বানিয়ে দিয়েছেন, ভালো কথা। কিন্তু মুশকিল হচ্ছে সেই রাম মন্দির বানাতে গিয়ে 22,000-এর মধ্যে প্রায় 20,000 হিন্দুর এই রাস্তার পাশে বাড়ি, দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওই ফৈজাবাদ লোকসভায় যেখানে অযোধ্যা মন্দির অবস্থিত, সেখানকার হিন্দুরা 2024-এর ইলেকশনে গোহারা হারিয়েছে বিজেপিকে। এবার রাম মন্দির তো হলো, কিন্তু ওখানে হিন্দুরা ভোট দিল না মোদিকে। ঠিক আছে, তারপরে মজার বিষয় কি জানেন, এই রাম মন্দির হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে রামনবমীর সময় সেখানে কোনো রাম ভক্তকে ঢুকতেই দেয়নি। তারা রাস্তাঘাটে জায়গা না পেয়ে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ডান্স করছে, ডিজে বাজিয়ে। মানে এদের ভক্তির লেভেল দেখলে আমার হাসিও পায়। মানে আমরা কি হয়, সারা বছরে 12 মাসে 13 পার্বণ, এবং এখানে পশ্চিমবাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্য যেখানে সব থেকে বেশি ধর্মীয় অনুষ্ঠান, পুজো আচ্ছা হয়। কিন্তু এখানে কোনো পুজো আচ্ছাতে কোনোদিন হিন্দু মুসলিমের কোনো সমস্যা হয়নি, বরং মুসলিমরা ফ্যামিলি নিয়ে প্যান্ডেলে না ঢুকলে অন্তত লাইটিং প্যান্ডেল মানুষের মধ্যে ঘুরে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোন, দোকানপাট লাগান। কোনোদিন কোনো মুসলিম বা কোনো হিন্দুর মধ্যে এই নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু হ্যাঁ, রামনবমী নিয়ে সমস্যা। কারণ রামনবমীর জন্য কোনো মূর্তি তৈরি করে, প্যান্ডেল তৈরি করে কম্পিটিশন হয় না। রামনবমীটা পালন করা হয় মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে লুঙ্গি ডান্স করে। আমার মাঝে মাঝে সন্দেহ হয়, সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন, না সত্যি সত্যি মসজিদের ভিতরে নামাজ পড়ছেন, তাকে ডাকতে যাচ্ছে এরা। আমার খুব মাঝে মাঝে অবাক লাগে যে রাম যদি হিন্দুই হবেন তাহলে তো রাম মন্দিরে থাকবেন, কারণ রামের জন্য তো মন্দির হয়ে গেছে অযোধ্যাতে। তাহলে সবার তো সেখানে যাওয়া উচিত, বাইরে গিয়ে ডিজে বাজিয়ে ডান্স করুক না, রামকে বাইরে আনুক, তার সাথে ডান্স করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে রাম মন্দিরে কেউ যায়নি, এই রামনবমীতে কেউ যায়নি। তাহলে এদের ভক্তিটার জায়গা হচ্ছে, এদের আকর্ষণ করছে বারবার মসজিদের দিকে। আপনারা এক কাজ করবেন, ওরা যখন আসবে ওদেরকে, যেমন এবারে রামনবমীতে দেখেছি রাস্তায় অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা মিষ্টি, শরবত, কোল্ড ড্রিঙ্কস, জল খাইয়েছেন। আপনারা এরপরে যখন কখনো আসবে তাদেরকে ওইগুলো খাওয়াবেন, এবং তাদেরকে কোরআনের অন্তত ওই মানে কি বলবো, আপনাদের নামাজের যে পোর্শনটা আছে ওটা ভালো করে শিখিয়ে দেবেন, যে ভাই ওটাও যখন করছে এটা শিখে যাও, এসছো যখন এখানে, যদি কোনোদিন মতিগতি ফিরে এসে নামাজটা পড়ে যাও। কারণ বারবার আমরা দেখছি এদের টার্গেট নিজেদের ধর্মে। আমাদের কি হয়, কালী পুজো, দুর্গা পুজো প্যান্ডেল করে হয়, সব মানুষ যায় দলে দলে, তারা প্রতিমা দর্শন করে এবং সেলফি তোলে, ফ্যামিলি নিয়ে ঘোরে, কোথাও কোনো কিছু হয় না। এমনকি এত পুলিশও লাগে না। এই আজকে যেমন পুলিশ প্রশাসনের যারা দাদারা ভাইরা রয়েছেন, এত পুলিশ প্রশাসন লাগে না, সবাই নিয়ম মেনে ফ্যামিলি নিয়ে। মহিলারা, আমাদের কলকাতায় যে পুজোগুলো হয় বড় বড়, সব গ্রাম থেকে মানুষ আসে যারা কলকাতা চেনেন না, তারাও দিব্যি ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই ভিড়ের মধ্যে, কোটি কোটি মানুষ। কোনোদিন কোনো সমস্যা হয়েছে বলে আমি শুনিনি, কিন্তু এখন হচ্ছে। নতুন করে রাম ভক্তর উদয় হয়েছে। অ্যাকচুয়ালি রামটা কেউ না, রামটা নরেন্দ্র মোদী। কারণ একটা জিনিস বুঝুন, রামের প্রাণ প্রতিষ্ঠা কে করেছে? নরেন্দ্র মোদী। অর্থাৎ রামের থেকে শক্তিশালী মানুষ উনি। আবার গতকাল পত্রিকায় বেরিয়েছে যে রাম ওখানে বালক রাম, মানে এখন যিনি আছেন সেটি হচ্ছে শিশু। এবারে একদম ওই বাহুবলী টাইপের চেহারা, তীর ধনুক নিয়ে, একদম ওই কি বলে মাসেলস জিম করা চেহারা যেমন হয়, বডি বিল্ডার টাইপের, ওই টাইপের একটা রামকে ওখানে প্রতিষ্ঠা করা হবে, যেটা গতকাল সম্ভবত পেপারে দিয়েছে যে রাম এখন বড় হয়ে গেছে। আমি রাম ফাম যাচ্ছি না, এবার আমি মূল জায়গায় আসি। এই যে মুসলিমদের ভালোর জন্য উনি প্রচুর আইন করেছেন, প্রচুর আইন। ওয়াকাফ বিল নিয়ে এসছেন। ওয়াকাফ বিল নিয়ে কি অভিযোগ? সরকারের অভিযোগ হচ্ছে ওয়াকাফ সম্পত্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে সেগুলোর অপব্যবহার হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এটা ঠিক কথা, হচ্ছে, ঠিক প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। তো সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই আইনটাকে সংশোধন করে সরকার বলছে আমি এই সম্পত্তিটা আমার নিয়ন্ত্রণে নিয়ে নেব। অর্থাৎ আমি, আমার ঠাকুরদা বাবাকে জমি দিয়ে গেছিল,
তারপর বাবাকে দিয়ে, বাবা আমাকে দিয়ে গেছে। এবার আমার ধরুন ছেলে নেই, মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে যাবে, অন্য ফ্যামিলিতে চলে যাবে, তাকে যেটুকু দেওয়া দিয়ে দিলাম। বুড়ো বুড়ি মরার আগে আমরা ঠিক করলাম যে এটা আমরা কোনো ওই রামকৃষ্ণ মিশন বা কোনো আশ্রমে দান করে যাব। ধরুন দান করলাম, আমরা মারা গেলাম, কদিন পরে এক প্রমোটার এসে বলল যে না, এই জমি এই তোমার নয়, এই জমি আমাকে দিতে হবে। যেমন হয় না অনেক সময় কোনো খাস জমি পড়ে থাকলে প্রমোটাররা এসে ঘিরে ঘিরে মেরে ধরে নিয়ে নেয়। তো এখন নতুন প্রমোটার ভারতবর্ষে 1 নম্বর প্রমোটার নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা জমি মাফিয়া, যেমন আমরা বলি না শব্দটা জমি মাফিয়া, এরা হয়ে গেছে এখন জমি মাফিয়া, ওটা নিতে হবে। এবার হিন্দুরা ভাবছে যাক মুসলিমদের এবার টাইট দেওয়া গেছে। মুসলিমদের কি টাইট দেবে? মুসলিমদের কি টাইট দেবে আমাকে বলুন। হিন্দুরা মুসলিমদের নিয়ে যখনই আইন তৈরি করছে অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা, আর হিন্দুরা ভাবছে যে এবার মনে হচ্ছে মুসলিমদের টাইট দেওয়া গেছে। আরে ভাই, মুসলিমদের টাইট দেওয়া যাবে না, কারণ তারা ওই আরব থেকে বা মঙ্গল গ্রহ থেকে আসেনি, তারা এখানকারই মানুষ, তারা এখানকারই মানুষ। এদের ডিএনএ চেক করলে দেখবেন যে আজ থেকে 5 পুরুষ 10 পুরুষ আগে আজকে এখানে কত লোকের দেখবেন পদবী, মন্ডল, বিশ্বাস, চৌধুরী, সরকার, সর্দার, প্রচুর মানুষ রয়েছেন এখানে। এরা কারা ছিল? এই আমাদের হাইকোর্টের আইনজীবী আনিসুর রহমান, তার ঠাকুরদার বাবা নাম ছিল হারাদন সরকার, 3 পুরুষ আগে। আনিসুর রহমান অনেকে চেনেন, দাড়ি করে বয়স্ক করে আইনজীবী, সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল থাকেন। তো সে অর্থাৎ তার পূর্বপুরুষে মনে হয়েছে যে হিন্দু ধর্মের এই কুসংস্কার, এত জাতপাত ভেদাভেদ, আমি এ থেকে মুক্ত হয়ে চলো ইসলাম গ্রহণ করিনি, তাহলে এই পুরোহিতদের অত্যাচার থেকে বেঁচে যাব। এবারে মূল জায়গাটা আসি, এরা কথায় কথায় বলে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা শিখেছি, নজরুল, রবীন্দ্রনাথ তারা শিখিয়েছেন বা নেতাজি শিখিয়েছেন। তো এরা বলছেন না, নতুন একটা শব্দ নিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই নয়, হিন্দু হিন্দু ভাই ভাই। আমি বললাম তাই যদি হবে তাহলে এই যে আমাদের সামান্য ইয়েতে ওই বর্ধমানে কেতুগ্রামে 150টা ফ্যামিলিকে বিগত কয়েকশো বছর ধরে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। কারা দেয় না? ঘোষেরা, ওখানকার উচ্চবর্ণ কায়স্থ। আর যাদের ঢুকতে দিচ্ছে না তাদের টাইটেল কি? দাস, মন্ডল, বিশ্বাস, এরকম। তো আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, তাহলে ওই মন্দিরে ঢোকার অধিকার দাওনি কেন? আজকে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, নদিয়াতে দেবগ্রামে ওখানেও সেম একই ঘটনা। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, প্রতিদিন খবরের কাগজ খুললে ভারতবর্ষের গোবলয় বলতে যেটা বোঝায় উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, এই সমস্ত এলাকা, হরিয়ানা, ছত্তিশগড়, এই সমস্ত, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গায় প্রতিদিন খবরের কাগজ খুলে দেখবেন সেখানে হিন্দুরাই সব থেকে বেশি হিন্দুদের পিটিয়ে মারছে। এদিকে প্রচার করা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই। এবারে আমি যদি এতই হিন্দু দরদ থাকে, খুব সিম্পল জিনিস, একটু আগে বলছিলেন, আমি যেহেতু দীর্ঘদিন সিএ এনআরসি নিয়ে কাজ করেছি 5-6 বছর, তো আসামের 19 লক্ষ লোকের নাম বাদ দিল, তার মধ্যে বাঙালি হিন্দুর সংখ্যা হচ্ছে প্রায় 15 লাখের মতো। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? ওইগুলো বাদ হতো না। আসামে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিল যে আমরা আসছি, হিন্দুদের কোনো চিন্তা নেই, সব মোল্লাদেরকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো। কিন্তু মুশকিলটা হচ্ছে 19 লাখের মধ্যে 15 লাখ হিন্দু বেরিয়ে গেছে। তো কে কাকে লাথি মারবে? ফলে নরেন্দ্র মোদী হিন্দুদের খুশি করতে গিয়ে যে আইনগুলো মুসলিমদের উপর লাগু করার কথা বলে, প্রতিটা ক্ষেত্রে হিন্দুরাই ফেসে যায় আর হিন্দুরাই মরে। ওয়াকফ সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি, বাপ ঠাকুরদার সম্পত্তি, আমি কাকে দান করব, কোন আশ্রমে দেব, কোন মাদ্রাসায় দেব, কোন দরগায় দেব, কোন চার্চে দেব, সেটা আমার ব্যাপার। তুমি কে বলার ভাই? তুমি কে? আজকে আপনারা জানেন না অনেকেই, সেটা হচ্ছে এই যে ওয়াকফ বিল নিয়ে যেটা করলো, এই সেম জিনিস এবার খ্রিস্টানদের মিশনারি বিভিন্ন জায়গায় স্কুল বা কলেজ বা চার্চগুলো রয়েছে, সেগুলো দখল করার জন্য আইন নিয়ে আসছে। সব থেকে আরেকটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে জঙ্গলে যারা আদিবাসীরা থাকেন, যাদের সাথে আমাদের শহর এলাকার মানুষের কোনো রকম সম্পর্ক নেই, তারা আদিম যুগ থেকে সেখানে রয়েছেন, তাদের জন্য বন অধিকার আইন রয়েছে, যাতে তাদেরকে কোন দিকে উচ্ছেদ করতে পারবে না। তারা সেখানকার ওই প্রকৃতির থেকে জীবন জীবিকা নির্বাহ করে, কারো কাছে হাত পাতে না। নতুন আবার সংশোধন করে আইন নিয়ে আসছে সেই আদিবাসীদের মানে উচ্ছেদ করে দেবে জঙ্গল থেকে।
সেই জঙ্গলটাকে বিক্রি করে দেবে আদানি আম্বানিকে। এই মাদ্রাসা ধরুন এই ওয়াকাফ বিলের যে টোটাল সম্পত্তি, এই সম্পত্তিটা দিয়ে দেওয়া হবে আদানি আম্বানিকে। খ্রিস্টানদের সম্পত্তি আদানি আম্বানিকে। আর হিন্দুরা ভাবছে যে আমাদের কি চিন্তা। কিন্তু মুশকিল হচ্ছে ওই কাকড়ার গল্প বলছিলেন না মাতিন সাহেব, ওই লাস্টে কাকড়ার মতো অবস্থা, মানে হকের অবস্থা এরকমই হবে। কারণ আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি যেটা মুসলিমদেরকে টার্গেট করে আইন তৈরি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের। ফলে হিন্দু হিন্দু ভাই ভাই এটা শুধুমাত্র ভোটে, মানে কি বলবো, হিন্দুদের ভোট সংখ্যা টানার জন্য। বাস্তবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে কোনো শব্দ হয় না। তার কারণ কি জানেন? ভারতবর্ষে শুধু আপনারা বর্ণভেদ জানেন কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মাত্র 4টে না, 6,500 রকমের ডিভিশন রয়েছে। 6,500। আগে ওই 6,500টাকে অবলুপ্তি করুক। ব্রাহ্মণের মেয়ে শূদ্র ছেলের সাথে বিয়ে করতে পারবে, আর শূদ্রের মেয়ে ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে করতে পারবে, সেদিনকে বলবো হ্যাঁ এবার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দাও, এবার হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রচুর শঙ্করাচার্য থেকে শুরু করে এমনকি RSS এর যে MS গোলওয়ালকার, তাদের বই পড়বেন, মনুসংহিতা পড়বেন, সেখানে পরিষ্কার হয়েছে বর্ণভেদ প্রথা তুলে দিলে হিন্দু ধর্মের অস্তিত্বই থাকবে না। ফলে কোনোদিন বর্ণভেদ প্রথা যাবেও না, হিন্দু হিন্দু ভাই ভাই হবেও না। যদি অত্যাচার আবার করে, এখন মুসলিমদের রয়েছে, মুসলিমদের ধরুন দাবিয়ে দিল, তারপরে এই আদিবাসী দলিত পিছিয়ে পড়া সমাজের মানুষ যাদের সংখ্যাটা প্রায় 85%, এদের উপর টর্চার শুরু করবে। একটা সময় রাজা এবং জমিদারদের সময় ব্রাহ্মণদের অত্যাচারে এই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল, বুদ্ধিস্ট হয়ে গেছিল, অনেকে খ্রিস্টান ধর্ম নিয়ে নিয়েছিল। এবারে কি হবে জানেন? আগামী দিনে বাঁচার জন্য এই জাতপাতের চক্করে আর এই নোংরা সাম্প্রদায়িক রাজনীতির চক্করে যখন একটা দলিত আদিবাসী নির্যাতিত হবে এই ব্রাহ্মণদের দ্বারা, মানে উচ্চ বর্ণের যারা ক্ষমতায় রয়েছে, বিজেপিতে আরেকটা জিনিস আছে, উচ্চ বর্ণ হলে উঁচু পদ, নিম্ন বর্ণ হলে লোকাল ওই অবধি থাকবে, মন্ডল অবধি থাকে। এবার মুশকিলটা হচ্ছে যে এই অত্যাচার যখন শুরু হবে তখন ভারতবর্ষে আরেকবার, যেমন মোগল আমলের আগে হয়েছিল, আরেকবার সব এই সমস্ত 85% মানুষ সব আবার ইসলামে পালিয়ে আসে। এরা বাধ্য করছে মুসলিমদের ভয় দেখিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর। কিন্তু ওই হিন্দু রাষ্ট্র এরা কোনোদিন বানাতে পারবে না। যে অত্যাচার এরা করছে, আগামী দিনে আদিবাসী দলিত নিচুতলার মানুষগুলো এরা দলে দলে বাঁচার জন্য হয় বুদ্ধিস্ট হয়ে যাবে, নয় খ্রিস্টান হয়ে যাবে, নাহলে মুসলিম হয়ে যাবে। মুসলিম ধর্মের একটা সুবিধা, এরা যেমন শান্তির কথা বলে, প্রয়োজনে নিজের জীবন দিতে পারে, সেটা স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি। এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ছোট্ট একটু শুনিয়ে দিই। এই যে এত মুসলিম বিরোধী কথা বলে, চাংদোলা করে MLA-দের বিধানসভার বাইরে ফেলে দেব, তো শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যাননি তার আগেকার একটা বক্তব্য, এই বক্তব্যটা আপনারা একটু শুনুন। পাকিস্তানের সমর্থক, তার শুনে রাখুন, ইতিহাস পড়বেন। স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা থেকে, আর সেটা জমিয়ত উলামা হিন্দের মাদ্রাসা। সেই জমিয়তে তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠন। এটা একটা সেকেন্ড শুনুন। বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই জমিয়তে উলামা হিন্দ এরকম আরো বহু মুসলিম সংগঠন ছিলেন, তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। প্রচুর আলেম উলামা মৌলানা এমনকি বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছিলেন। যার হিসাব যদি আপনারা করতে বসেন, ভারত সরকারের 1971 সালে একটা সিরিজ বেরিয়েছে বইয়ের, সেখানে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের একটা তালিকা আছে।
যে তালিকা যদি আপনারা দেখেন, যদি ট্যালি করেন যে ভারতবর্ষে মুসলিমরা স্বাধীনতার জন্য কত পার্সেন্ট প্রাণ দিয়েছে আর হিন্দু বা অন্য ধর্মের শিখ বা বুদ্ধিস্ট দিয়েছে, তাহলে কিন্তু লজ্জায় পড়ে যাবে বিজেপি আরএসএস। এই জন্য এরা ইতিহাসটা ভুলিয়ে দিতে চাইছে। শুভেন্দু অধিকারী বলছেন যে ভারতবর্ষে আরএসএস এর একজনও প্রাণ দেয়নি স্বাধীনতার জন্য। শুভেন্দু অধিকারী বলছেন, ইতিহাসের কথা এগুলো, শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিমরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে এই আরএসএস এর যারা নেতা ছিলেন তারা ব্রিটিশদের গোলামি করেছেন, ব্রিটিশদের খোচর হিসাবে, চর হিসাবে বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করতেন। সাভারকার 1 নম্বর, তারপরে রয়েছে লাস্ট অটল বিহারী বাজপেয়ী। এবার এটার ডকুমেন্ট সামান্য কিছু পাওয়া যায়, পুরোপুরি নেই, কিন্তু সাভারকার 9 বার মুচলেখা দেওয়ার পরে জেল থেকে মুক্তি পায় এবং আজীবন ব্রিটিশদের গোলামি করে যায় এবং স্বাধীনতা আন্দোলন নিয়ে কোনো কথাই বলে না। এমনকি এমএস গোলওয়ালকার আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক, সব থেকে প্রধান এবং আইডিওলজিক্যাল গুরু, ওদের আদর্শগত আরএসএস এর যে গুরু এমএস গোলওয়ালকারের বইতে পরিষ্কার লিখছেন, এই যারা স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রিটিশকে তাড়ানোর জন্য প্রাণ দিচ্ছেন, মানে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে ভগৎ সিং থেকে মাস্টারদা সূর্য সেন থেকে যত লাখো লাখো হিন্দু মুসলিম প্রাণ দিয়েছেন, সেই সমস্ত বিপ্লবীরা মানে কি বলবো, তিনি বলছেন যে এরা সময় নষ্ট করেছেন, নিজের তুচ্ছ কারণে জীবন দিয়েছেন, এর কোনো মূল্য নেই। আপনারা বরং দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগোন। ব্রিটিশ আমলে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। মুশকিলটা হচ্ছে যে এই বিজেপি আরএসএস আজকে আমাদেরকে কি দেখাচ্ছে, দেশভক্তি শেখাচ্ছে। 2002 সাল পর্যন্ত আরএসএস এর নাগপুরের সদর দপ্তরে বিজেপি এই তিরঙ্গা পতাকা তুলতো না। 2002 সালে গুজরাট দাঙ্গার পর যখন মুখ পুড়ল সারা পৃথিবীর কাছে, তখন এই ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি। এখনো পর্যন্ত এমএস গোলওয়ালকার থেকে শুরু করে তাদের পুরনো বিভিন্ন লেখালেখিতে এই তিরঙ্গা পতাকা সম্পর্কে লিখছে, এটা 3 রঙের পতাকা, এটা অশুভ, এটা ভারতের জাতীয় পতাকা হতে পারে না, আমাদের গেরুয়া পতাকাই ভারতের জাতীয় পতাকা হবে। আজকে এই জন্য লোক দেখানো জাতীয় পতাকা নিয়ে লাফালাফি করে, এই পতাকাকে তিরঙ্গা পতাকা ওরা সম্মানই করে না, এমনকি জনগণ মন গান পর্যন্ত করে না, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে না। তারা আমাদেরকে শেখাচ্ছে দেশভক্তি, আবার হিন্দু ধর্ম শেখাচ্ছে, নতুন ধরনের হিন্দু ধর্ম। কিরকম ধর্ম? নতুন ধরনের হিন্দু ধর্ম। বিষয়টা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম আমার কাছ থেকে শিখি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, শ্রী চৈতন্য, আমরা এদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখে এসেছি। আর তারা আমাদেরকে এখন শেখাচ্ছে এমন একটা হিন্দু ধর্মর কথা প্রচার করছে যেটা দিয়ে সারা বিশ্বের কাছে হিন্দুত্বকে কলঙ্কিত করছে। এরা যে হিন্দুত্ব আমরা দেখে এসেছি বা আমরা শিখে এসেছি, সেই হিন্দু ধর্মের শব্দটা নিয়েছে, কিন্তু পুরো ধর্মটাকে কুলুষিত করছে। আর এরা শেখাবে আমাদের হিন্দুত্ব, এরা শেখাবে দেশভক্তি। যে মুসলিমরা প্রতিদিন নামাজ পড়তে গেলে 5 বার অন্তত মাটিকে চুম্বন করে, সেই মুসলিম যারা সব থেকে প্রায় স্বাধীনতা সংগ্রামে প্রায় 70% বেশি স্বাধীনতার জন্য জীবন দান করেছিলেন, তাদেরকে দেশভক্তি শেখাচ্ছে। আর যে বাঙালি, যে শিখ ধর্মের লোকেরা এই স্বাধীনতার জন্য সব থেকে বেশি প্রাণ দিয়েছিল, তার সেই দেশ মানে সেই রাজ্য দুটোকেই টুকরো করে অর্ধেক পাকিস্তানে পাঠিয়ে দিল পাঞ্জাবে, অর্ধেক বাংলা টুকরো করে বাংলাদেশে যুক্ত করে দিল। এর পেছনে আরএসএস এর ষড়যন্ত্র। যাই হোক, এবার একটু মজার কথায় আসি। মজার কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে অনেক তথ্য আপনাদের দিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে বিজেপি যেটা করতে চাইছে সেটা ভয়ঙ্কর। এরা আজকে যারা ভাবছে যে মুসলিমদের বিরুদ্ধে এত কিছু করছে, বিষয়টা এরকম নয়। এরা শুধুমাত্র মুসলিমদের খেপিয়ে তুলে, মুসলিমরা যাতে রাস্তাঘাট অবরোধ করে, 2-4টে গাড়ি ভাঙে, এটা দেখিয়ে হিন্দু ভোটকে একদিকে নেওয়ার চেষ্টা। ফলে ওই ফাঁদে যদি আপনারা পা দিয়েছেন, তাহলে বকলমে আপনি বিজেপির হয়ে, আরএসএস এর হয়ে মানে কি ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করছেন। ফলে কেউ যদি বাড়ির ছাদ থেকে কেউ টুক করে একটা ইট মারলো, সঙ্গে সঙ্গে তেরে গিয়ে তার বাড়ি ভাঙচুর করার দরকার নেই, কারণ এটা প্ল্যানিং। ওটা প্ল্যানিং আমরা দেখেছি মুর্শিদাবাদে। আমি মুর্শিদাবাদে বারবার যাই বিভিন্ন প্রোগ্রামে, বারবার বলে এসেছি, কিন্তু ওখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে বাচ্চা কাচ্চা গতকাল যে কাণ্ডগুলো করেছে, মুর্শিদাবাদের নাম ডুবিয়ে ছেড়েছে তারা।
একটা মিছিল যাচ্ছিল, সেই সকালে যে শুরুটা শামসেরগঞ্জে মিছিল যাচ্ছিল, বাড়ির ছাদ থেকে ঘোষেদের পাড়া পরে একটা বাড়ির ছাদ থেকে কোনো বাচ্চা বা কেউ একটা ঢিল ছুঁড়েছে, সেটা গিয়ে পড়েছে একটা বাচ্চা ছেলের মাথায় যারা মিছিল করে যাচ্ছিল। সেটা নিয়ে উত্তেজনা শুরু, দোকানপাট ঘর বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে। এমনকি খলিলুর রহমান ওখানকার যে এমপি, তার পর্যন্ত দোকান এবং কারখানা ভেঙে দিয়েছে। ফলে বারবার বলছি, এটাকে দেখিয়ে রিপাবলিক টিভি এখন প্রচার করছে, দেখো হিন্দু খাতরে মেহে, এটা দেখানো, কিন্তু বাস্তবে হিন্দুরা সব থেকে বেশি বিপদে পড়েছে এই বিজেপি আরএসএস এর আমলে। কারণ এরা, আপনি যদি বাঙালি হন তাহলে আপনি ভারতের নাগরিক নন, আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি বাংলাদেশি নন, আপনি ভারতের নাগরিক। কিন্তু ভারতবর্ষের কোন ভাষার মানুষকে এই প্রমাণটা দিতে হয় না, কারণ ওরা বাঙালিকে ভয় পায়, কারণ বাঙালি নেতাজি সুভাষচন্দ্র জাত। ফলে এই কারণে বাঙালিকে জব্দ করার জন্য একের পর এক নতুন আইন নিয়ে আসছে। শুধু এনআরসি সিএ নয়, নতুন ইমিগ্রেশন এন্ড ফরেনার অ্যাক্ট 2025 কদিন আগে পাশ করলো। সেখানে বলছে কেউ যদি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে না পারে তার 7 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা। এতে বিপদে পড়বে কারা? বাংলাদেশ থেকে কারা এসেছে? হিন্দুরা এসছে। তাহলে কি হলো? হিন্দু হিন্দু ভাই ভাই। তোমার যদি হিন্দু দরদ থাকতো তাহলে নিঃশর্ত নাগরিকত্ব দিয়ে দিতে, যে হিন্দু হয়েছে সার্টিফিকেট দেখাও, নাগরিকত্ব নাও। এটা করেনি। ভারতবর্ষে আজকে 10,000-এর বেশি বাঙালি হিন্দু জেলে, বিভিন্ন জেলে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। কই সেই বাঙালি হিন্দুদের জন্য দরদ নেই? দলিত আদিবাসী বা নিচুতলার হিন্দুদেরকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে বিভিন্ন জায়গায়, কই তাদের জন্য একটা কথাও তো বলে না নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারী? একবারও কথা বলে না। বিষয়টা হচ্ছে এটাই যে মুসলিমদেরকে দেখিয়ে আসলে হিন্দুদের ক্ষতি করার জন্য, তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার জন্যই কিন্তু এটা। আজকে যে হিন্দুরা ভাবছে মুসলিমদের টাইট দেওয়ার জন্য আইন নিয়ে এসছে, না, এটা জাস্ট টোকেন। কারণ এই মুসলিমদের মেরুদণ্ড যদি ভেঙে দিতে পারে তাহলে হিন্দুর যে নিচু জাতের মানুষগুলো যেদিনকে তার সম্পত্তিগুলোই বিজেপি দখল করবে, তখন হিন্দু ভাইরা দাঁড়ানোর মতো শক্তি পাবে না। এবং আপনাদের মনে করিয়ে দিই যে সিএ এনআরসি নিয়ে মানুষ রাস্তায় নেমেছিলেন আপনারা, সেই আইনে কিন্তু মুসলিমদের ক্ষতির পরিমাণ ছিল সামান্য, কিন্তু সব থেকে বেশি ক্ষতির পরিমাণ হিন্দুদের। তার নমুনা আসাম এবং সারা ভারতবর্ষে প্রতিদিন হচ্ছে। গত সপ্তাহে দিল্লিতে 4 জন কুয়াক ডাক্তার, মানে হাতুড়ে ডাক্তার যারা আর কি, গ্রামীণ ডাক্তার, 4 জনকে তুলেছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। বাঙালি হিন্দু, কই হিন্দু দরদ তো দেখলাম না। তাদের জন্য একবারের জন্য বিজেপি আর এসে যায়নি, কোর্টে পর্যন্ত যায়নি তারা। এবার হিন্দু দরদ, এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে আই ওয়াশ। মুসলিমদের দেখিয়ে ওর নিজের কোমর ভেঙে দেওয়া, নিজের প্রপার্টি পর্যন্ত কেড়ে নেবে। আপনি বলছেন আজকে যে আইনগুলো তৈরি করেছে, এই আইনে মুসলিমদের কি ক্ষতি হবে? এই ওয়াকাফ বিল, কৃষকরা 1.5 বছর আন্দোলন করে 700 কৃষক শহীদ হয়েছেন। তারপরে গিয়ে বাধ্য হয়ে নরেন্দ্র মোদী সেই আইন বাতিল করেছে। আর এখানে তো এখনো খেলা শুরুই হয়নি। ফলে কোনো ষড়যন্ত্রে পা দেবেন না, খুব ঠান্ডা মাথায়। কেউ যদি একটা ইট পাটকেলও দূর থেকে ছড়ে, ইট পাটকেল পাল্টা ছুড়বেন না, তাদেরকে থামাবেন। কোন রকম ষড়যন্ত্রে পা দেবেন না। যদি দিয়েছেন তাহলে বুঝলেন যে আপনি বিজেপি আরএসএস এর পাতা ফাঁদে পা দিয়েছেন, মানে বলির বকরা আপনি হয়ে গেলেন। একটা ছেলে ভুল করবে, ওরা 100টা ভোট হিন্দুদের টেনে নেবে। ফলে এই ভুলে পা দেবেন না, আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি। কারণ এই ভুলটা মুর্শিদাবাদে এত আন্দোলন হয়েছে, তারপরেও গতকাল এই জিনিসটা ঘটে গেছে। অবশ্য পুলিশ এখন অনেকটাই সামলে নিয়েছেন। তবে একটা অনুরোধ শেষ, নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা শুভেন্দু, এদের বিষয়টা হচ্ছে আর কোনো ইস্যু নেই। মানুষের কাছে কি চাইতে যাবে, কি নিয়ে ভোট চাইতে যাবে? আমি একটা সকালবেলায় একটা বিজেপি আরএসএস এর একটা ছেলে আমাকে হোয়াটসঅ্যাপ করছে সকাল থেকে, বলছে যে তুমি কেন নরেন্দ্র মোদী, বিজেপি, শুভেন্দু এদের বিরোধিতা করো? আমি বললাম আমার জন্য কি করেছে, একটা হিন্দুর জন্য কি করেছে? ও তখন লিখছে 370 ধারা বিলোপ করেছে। আমি বললাম তোমার তাতে কি লাভ হলো? তুমি কি ওখানে সুন্দরী মেয়ে বিয়ে করেছো? বলছে না। আমি বললাম তাহলে কি ওখানে জমি কিনতে পেরেছো? বলছে না, অত পয়সা তো নেই। তাহলে তুমি লাফাচ্ছ কেন? আবার বলছে 3 তালাক, এরকম লিখে পাঠিয়েছে, আমার কাছে রয়েছে। এবং বলছে 3 তালাক উইথড্র করেছে, বাতিল করেছে। আমি বললাম যে তাতে তোমার কি? তুমি কি কোনো মুসলিম মেয়েকে বিয়ে করেছো?
তোমাকে তালাক দিতে হবে? বলছেন না। তাহলে তোমার লাভটা কোথায়? আমি নিজে বলছি আমার কি ক্ষতিটা হয়েছে নরেন্দ্র মোদীর আমলে। 2016 সাল নোটবন্দি, আর ঠিক ওই সময় আমি নিজের ব্যবসা চেঞ্জ করে অন্য একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, ক্যাশ টাকা হাতে কাজ করতে যাচ্ছি, হঠাৎ করে নোটবন্দি, রাতারাতি সেই টাকা ভাঙানো সমস্যা, নতুন কাস্টমার বা অর্ডার দিতে পারছি না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পুরো ব্যবসা লাটে। একটু গুছিয়ে উঠতে 6 মাস টাইম লাগলো। 2017-তে জিএসটি, তখনও কাগজপত্র রেডি করতে পারেনি জিএসটি। টোটাল আমার 2 বছরে আমার যা পুঁজি পাটা ছিল সব বেলেঘাটা হয়ে গেছে। এবং তারপর থেকে ঠিক করেছি নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় আছে ততদিন আমি কোনো ব্যবসা কিছু করব না, আমি মানুষকে সচেতন করে যাব। এই করতে গিয়ে ইউটিউব চ্যানেলটা খুললাম, এখন বহু মানুষ আমার চ্যানেল দেখেন, বং নিউজ লাইভ। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলা বিজেপি আরএসএস এর বিরুদ্ধে মানে এককভাবে যদি কেউ প্রতিবাদ করে সে হচ্ছে এই দীপক ব্যাপারী। মানে আমাকে নিয়ে ওদের খুব সমস্যা, কারণ আমি তো মোল্লা নই, দাড়ি টুপি নেই, মানে দাড়ি আছে টুপি নেই, আর নামটাও দীপক মোল্লা নয়, কিন্তু ওদের সমস্যা হচ্ছে আমার বিরুদ্ধে বলতে পারে না, কারণ যে কথাগুলো আমি তুলি তার উত্তর ওরা দিতে পারে না। যে কথাগুলো, যে প্রশ্নগুলো আমি তুলি সেইগুলো দিতে পারে না। এরা হিন্দু ধর্মকে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে রামনবমী হলে মানুষ আতঙ্কে থাকে, এই দাঙ্গা হয়ে যাবে না তো, এই যে মিছিল যাচ্ছে গিয়ে কোনো মসজিদের ভিতরে ভাঙচুর করবে না তো। অর্থাৎ আজকে ওদের হিন্দুত্ব হচ্ছে আতঙ্কের নাম, ওদের হিন্দুত্ব না হচ্ছে ঘৃণার নাম। কিন্তু ওটা হিন্দুত্ব নয়, ওটা একটা নোংরা রাজনীতি। যে হিন্দুত্ব আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, রামকৃষ্ণ শিখেছেন, শ্রী চৈতন্য শিখেছেন, আরো বহু মহাপুরুষ শিখিয়েছেন, সেটা হিন্দুত্ব, যেখানে প্রেম ভালোবাসার কথা, সম্প্রীতির কথা বলেছে, যত মত তত পথের কথা বলেছে। আর এরা যে হিন্দুত্বের কথা বলছে সেখানে মুসলিমদের নাম মারো কাটো এই কথাগুলো না বললে সে হিন্দু নয়। এমনকি যারা বলে, মানে আমরা যারা সেকুলার বা আমরা যারা সম্প্রীতির কথা বলি, হিন্দু মুসলিম ভাই ভাইয়ের কথা বলি, আমাদেরকে বলে এরা হচ্ছে সব জালি হিন্দু, এদের ডিএনএ তে দোষ আছে। আমারও মাঝে মাঝে উত্তর দিই, আমি বললাম ভাই তোর ডিএনএটাও চেক করিয়ে নে, বাড়িতে নরেন্দ্র মোদী আসতো না তো, তোর মাকে জিজ্ঞেস করিস তো একবার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ দীপক দাকে সুন্দর বক্তব্য